ঘুরবে ফিরবে আর বাবার ঘাড়ে বসে খাবে। আপনি কথাগুলো শুনছেন, কিন্তু আজ আর কোনো প্রতিবাদ করলেন না। আজ শুধু নীরবে শুনে গেলেন কথাগুলো। ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসলো, টেবিলে খাবার আছে, নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়। আমি কোনো কথা বললাম না, চুপচাপ টেবিলে গিয়ে খাইতে বসলে। কি মনে হবে? বারবার মনে হচ্ছে খাবার এক এক লোকমা যখন মুখে দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে এটাই হয়তো শেষ মায়ের হাতের রান্না। আপনার খুব ভালোবাসা পেতে ইচ্ছা করছে, চোখের পানি খাবারের প্লেটে এসে পড়ছে। আপনার ঘটনা তো কেউ জানে না। হঠাৎ করেই আপনার কানে ভেসে উঠল প্রতিনিয়ত সেই আজানের ধ্বনি। আপনি খাবারটা শেষ করে দৌড়ে চলে গেলেন নামাজ পড়তে। নামাজ শেষ করে বাহিরে আসলেন, বাসায় এসে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কত সুন্দর পাখির কিচিরমিচির, সূর্যটা কত সুন্দর লাল রক্তিম ধারণ করে আছে। সবকিছুর প্রেমে পড়ে গেলেন। আগে কখনো কোনোদিন এই প্রকৃতি ঠিক এমন করে আপনি দেখেননি, আপনার কাছে এমন করে মনেও হয়নি। এসব ভাবতে ভাবতে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করেই আপনার সাথে সেই মানুষটির দেখা হলো, যেই মানুষটাকে আপনি একদম সহ্য করতে পারেন না। স্যার, একটু ভাবুন, তখন আপনার ইমোশনটা কেমন হবে? আপনি তার সাথে তর্ক বিতর্ক করার বদলে তাকে বুকে টেনে নিলেন। সে অবাক হয়ে গেল। কি হয়েছে? আপনি কান্না করে দিয়ে সামনের দিকে আগালেন। পথে ঘাটে যেখানে যার সাথে দেখা হচ্ছে আপনি সালাম প্রদান করছেন। আপনি হঠাৎ করেই দেখলেন রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে। আপনি দোকান থেকে একটা রুটি কিনে এনে নিজে হাতে কুকুরটিকে খাওয়াচ্ছেন। অথচ এভাবে কখনোই আপনি প্রকৃতির প্রেমে পড়েননি। আপনি এই পৃথিবী, এই দুনিয়া, এই সৌন্দর্য ছেড়ে আপনি কোথাও যেতে চাচ্ছেন না, কিন্তু যেতে হবে। আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন। আপনি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ছেন শারীরিকভাবে। আপনার বাসা থেকে কিছুটা বুঝতে পারলো।